আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাঁধ ভাঙা আনন্দের জোয়ারে ভাসছে দেশ থেকে দূর প্রবাসী ও নতুন দিনের স্বপ্ন প্রবাসীদের চোখে মুখে। স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগ পত্র জমা দেওয়ার পরপরই সৌদি আরব প্রবাসীরা আনন্দে ফেটে পড়ে। জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান, স্বৈরাচারী হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে অসংখ্য গুম খুন এর মাফিয়া হাসিনা আর কোটা আন্দোলন এর নিরীহ ছাত্রছাত্রীদের উপর তার পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা। ফ্যাসিস্ট হাসিনার ৫ই আগস্টের পদত্যাগের পরপরই সৌদি আরব প্রবাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির নেতাকর্মীরা উল্লাসে মেতেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর গার্ডিয়ান ফোরামের উদ্যোগে এই এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, মাওলানা মাসুদ, শামীম, জসিম, দালোয়ার ও মনির, মোহাম্মদ ইদ্রিস ও অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের স্কুলের পুরনো ঐতিহ্য ফিরে পেলাম। একজন ফ্যাসিস্ট সরকারের অবসানের মধ্য দিয়ে শিক্ষকদের বক্তব্যে বলেন, কোমলমতি শিশু কিশোরদের আমরা কি শিখাচ্ছি? পাঠ্যপুস্তক যেই সমস্ত ফিউচারগুলো দিয়েছে তা দেখে আমরা বিব্রত ছিলাম। নতুন সরকারের কাছে আহ্বান, পুরো শিক্ষা ব্যবস্থাকে যেন নতুন করে ঢেলে সাজানো হয়। পরিশেষে জাতির এক কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি ঘটায় মহান আল্লাহর নিকট দেশ ও উক্ত আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আমাদের সকলের। বাংলাদেশটা শান্তিপূর্ণভাবে চলবে, দেশ আরও এগিয়ে যাবে, এটি আমরা চাই। ছাত্ররা আন্দোলন করতে গিয়ে যে রক্ত দিয়েছে তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের বেশি করুক। আর দেশ সকলের, দেশটার প্রতি সবারই নজর রাখতে হবে যাতে কোনো রকমের অশান্তি না হয়, প্রত্যেকে যাতে স্বাধীনতার সুখ ভোগ করতে পারে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাই, সকলকে ধৈর্য রেখে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা সহমত পোষণ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ উল্লাস প্রকাশ করছে। এই মুহূর্তে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। যখন 15 বছরের সীমাহীন দুঃশাসন, সীমাহীন দুর্নীতি এবং আমাদের প্রতি যে যারা বাড়া বিরোধী রাজনীতি করতাম তাদের প্রতি যে জুলুম নির্যাতন, সেই জুলুম নির্যাতনের মুক্ত হয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে সমবেত হয়েছি। আজকের এই স্কুল প্রাঙ্গণে আমি তখন এই স্কুলের আপনাদের সামনে বক্তব্য রাখছি। তখন বাংলাদেশের আবু সাইদের মা যখন হাজারি করছে তার সন্তানের জন্য, তখন মীর মুগ্ধ হাজারি করছে তার সন্তানের জন্য, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই স্কুল পরিচালনা করতে গিয়ে আমরা অতীতে দেখেছি যারা অতীতে দলবাজি করেছেন, যারা অতীতে আমাদের যে স্বাভাবিক দলীয় পরিচিতির জন্য যারা দলবাজি তাহাজারি করেছেন, আমরা তাদেরকে আজকের এই প্রতিষ্ঠানে ঘোষণা করতে চাই, ভবিষ্যতে যারা এই দলবাজি করেছেন তারা ভবিষ্যতে এইসব ব্যাপারে সচেতন থাকবেন, যাতে শুধুমাত্র যারা যেসব অফিসারের সাথে মিলে আমাদের প্রতি আমাদের অভিভাবকদের সাথে সম্মান করেছেন, আমাদের ছাত্রদের সাথে বৈষম্য করেছেন, যাতে ভবিষ্যতে না হয় ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। যদি একটি কোনো অফিসার
একজন শিক্ষক যদি এখানে যদি এরকম অবিচার করা হয়, আমাদেরকে আপনারা ইনফর্ম করেন। মঈন চৌধুরী এখানে আছেন, তাকে ইনফর্ম করবেন। কারণ এই আন্দোলনটা হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, বৈষম্যের জন্য এই আন্দোলন তুঙ্গে উঠেছে। আমি একজন এই কলেজের গভর্নিং বোর্ডের একজন প্রার্থী ছিলাম। শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণে আমাকে বাংলাদেশ এনএসআইয়ের যে ইনকোয়ারি করা হয়েছে, যখন বলা করেছে সে বিএনপি রাজনীতির সাথে জড়িত, যখন সে তাকে ছাত্রনেতা ছিল, ছাত্রদল করতো, রিপোর্টে লিখে দিয়েছে আমাকে এমবাসি থেকে এনওসি দেওয়া হয়নি। আমি তখন মহান রব্বুল আলামিনের কাছে সেদিনে আমি বিচার দিয়েছিলাম, ইয়া রব্বুল আলামিন, আমি বাংলাদেশ যেদিন তাদেরকে দুঃশাসন মুক্ত করব, এই ক্যাম্পাসে আমি আবার ডুববো সম্মানের সাথে, ইনশাআল্লাহ আবার সেই সম্মানের সাথে আমি আজকে আবার ডুবতে পেরেছি। আজকে সেই যে ওসব অফিসার সরকার অবৈধ সরকারের তাবেদারি করেছে, আমরা তাদেরকে চিনিছি, আমরা তাদেরকে নাম তাদের লিপিবদ্ধ করেছি। আমাদেরকে যাদেরকে যেখানে সেদিন ইন্টারভিউ হয়েছিল, 15 জন ইন্টারভিউ বোর্ডে ছিল, 15 জনের মধ্যে যিনি ছিল তৎকালীন কনসাল জেনারেল ছিল বোরহানুদ্দিন সাহেব। বোরহানুদ্দিন সাহেব যখন ইন্টারভিউ থেকে আমাকে বারবার প্রশ্ন বলে জর্জরিত করছিল, আমি প্রতিটা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি ছাত্র হিসেবে ফ্রন্ট বেঞ্চের ছাত্র ছিলাম, এটা আমি বলবো না। সেদিন আমি তাকে বলেছি যে আপনি যে উত্তর দিয়েছেন আমার এখন আপনি রেজাল্ট দেন যে আমি তো সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি। শেষে তাকে সে আমাকে আমিনুল ইসলাম প্রশ্ন করলো, কনসাল জেনারেল যখন ফয়সাল সাহেব ছিল, আমিনুল ইসলাম প্রশ্ন করলো যে আপনি কোন দলের সমর্থক ছিলেন? আমি তো মিথ্যা বলা আমার বাবা শেখাই নাই। আমি বলছি আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। এটি আমার রেজাল্ট তখন ইগনোর হয়ে গেছে, আমাকে ছাড়পত্র দেওয়া হয়নি। আজকে আমি আবারও আমার যে শহীদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা এখানে আছে, আপনারা যেসব মেধার মূল্যায়ন এতটুকু নিশ্চয়তা করি, যেসব শিক্ষকের মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, তারা সঠিক পথে থাকবে ভবিষ্যতে, এবং এটি অন্তত আমরা নিশ্চয়তা করতে পারি। কারণ এখানে যারা আছে তারা এই ব্যাপারে একমত। আমরা বৈষম্যহীন সমাজ চাই, বৈষম্যহীন রাষ্ট্র চাই, অপরাধ মুক্ত বাংলাদেশ চাই। ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ সংগ্রামের পর উদিত হয়েছে একটি নতুন সূর্য। সেই সূর্যের আলোয় আজকে প্রবাসীরা আলোকিত। এই প্রবাস থেকে তারা আজকে বলতেছে নতুন আমরা এক নতুন বাংলাদেশ পেলাম, নতুন করে স্বাধীন হলাম। এই ছিল রফিক চৌধুরী। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।